ছিল এটা দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি মান সারা আলা নাহজিহি ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আমাদের সাথে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাতে ইসলামীর অন্যতম নেতা এবং সুদক্ষ সুপরিচিত আলেম ডাক্তার মোহাম্মদ হাবিবুল্লাহ সাহেব, এবং আমাদের মাঝে আরেকজন আছেন স্থানীয় এলাকারই মুরব্বী মোহাম্মদ সৈয়দ আলী। তেনাকে যেভাবে দেখতে পাচ্ছেন সাদামাটা, তিনি সাদামাটাই পছন্দ করেন। আলহামদুলিল্লাহ, ওনাকে আমরা আমাদের সাথে নিয়েছি। তো এখন আমরা আলোচনায় চলে যাব। সেটা হচ্ছে, তার আগে জেনে নেই যে আপনারা সবাই কেমন আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালোই রেখেছেন। আপনি কেমন আছেন? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এখন শরীর সুস্থ আছে ইনশাআল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। যাই হোক, এখন আমরা আলোচনায় চলে আসব। প্রথমেই ডাক্তার মোহাম্মদ হাবিবুল্লাহ সাহেবের কাছে আমি আলোচনার জন্য যাব যে আপনার এক আলোচনায় আপনি বলেছিলেন কাফের মানুষ আপনার এক আলোচনায় আপনি বলেছিলেন দুটি পন্থায় মানুষ কাফের হয়। তার একটি পন্থা গতকালকে গল্পের মাধ্যমে আমাদেরকে বলেছিলেন। তো দ্বিতীয় পন্থাটা কি, আজকে আমরা আপনার মাধ্যমে জানতে চাই। আপনি তো গতকালকে প্রথম পন্থাটা আমাদেরকে গল্পের মাধ্যমে বলে দিয়েছেন। তো আজকে আমরা জানতে চাই যে দ্বিতীয় পন্থাটা কি, সেটা সম্পর্কে আপনি আমাদেরকে বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শুরুতেই দুরূদ পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আলোচনা হলো আজকে কাফের হওয়ার দুটি পন্থা। গতকালকে আলোচনায় কাফের হওয়ার একটি পন্থা বলেছিলাম যে মানুষ যখন ইখলাস থেকে দূরে সরে যায় তখন শয়তান তাকে নানাবিধ প্রলোভন দেখিয়ে নানাবিধভাবে পথভ্রষ্ট করে নেয়, এবং শয়তান স্বপ্নের মাধ্যমে হোক বাস্তবিকভাবে হোক মানুষ শয়তান এবং জিন শয়তান তাকে পথভ্রষ্ট করে নেয়। তার জন্য ওইটাই শুভনীয় হয়ে যায়। দ্বিতীয় পন্থা হলো ক্ষমতা। ভালোভাবে খেয়াল করবেন, দ্বিতীয় পন্থা হলো ক্ষমতা, ব্যক্তি শক্তি বা জুট শক্তি। এই দুইটা এই পন্থাটাই মানুষ কাফের হওয়ার ইতিহাস কোরআনে প্রমাণিত। এখন দেখেন এই দ্বিতীয় পন্থায় কাফের কিভাবে হয়েছে। যেমন পৃথিবীতে প্রথম যেই নবী পাঠানো হয়েছে, তিনাকে যে কিতাব দেওয়া হয়েছে আদম আলাইহিসসালামকে কিতাব দেওয়া হয়েছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় 38 এবং 39 নম্বর আয়াতে স্পষ্ট করে বলে দিয়েছেন। এখানে আপনারা যদি প্রত্যেকটি আরবি শব্দ তুলে ধরতে যাই তাহলে দেখা যাচ্ছে অনেক সময় লেগে যাবে। আমরা বাংলা ভাষায় অর্থটা বলে দিচ্ছি, সংক্ষেপে আয়াতটা বলে দিচ্ছি। আপনারা একটু নিজ ভাষায় যারা আছেন, শ্রোতাগণ আছেন, তারা নিজেরা এটার কোরআনের তফসির দেখে নিলে এবং এটাকে বুঝে শুনলে আমি মনে করি যে নিজে পড়ে বুঝে শিখে নেওয়াটার চাইতে উত্তম আর কিছু হতে পারে। সূরা বাকারা 38 এবং 39 নম্বর আয়াতে এখানে আল্লাহ বলে দিয়েছেন যে তোমরা সকলেই নিচে নেমে যাও,
তোমরা সকলেই নিচে নেমে যাও। এখানে আমার পক্ষ থেকে তোমাদের নিকট, ওইখানে কি আমার পক্ষ থেকে মানে পৃথিবীতে পাঠিয়ে দেওয়ার সময় শয়তান এবং আদম আলাইহিস সালাম তাদেরকে সকলকে পাঠিয়ে দিয়েছে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে ওইখানে আমার পক্ষ থেকে তোমাদের নিকট যে হেদায়া পৌঁছবে, যে ব্যক্তি ওই হেদায়া অনুসারে জীবন পরিচালনা করবে, ওই হেদায়া অনুসরণ করবে, তার কোনো ভয় বা আশঙ্কা নাই, তার কোনো ভয় বা আশঙ্কা নাই। আর যে ব্যক্তি আমার দেওয়া হেদায়া অনুসারে জীবন পরিচালনা করবে না, আমার দেওয়া হেদায়া মানবে না, তার বাসস্থান হবে জাহান্নাম। সে অনন্তকাল জাহান্নামেই জ্বলবে। তাহলে দেখেন, প্রথম নবী আদম আলাইহিস সালাম তিনি আইসা যে হেদায়া, যে পন্থা, যে আল্লাহ যে পথটা, সঠিক পথটা দিয়েছেন, হেদায়া মানে সরল পথ বা সঠিক পথ বলা হয়, যে আল্লাহ যে নির্দেশনা দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে যে নিয়ম নীতি আসছে, যেই পন্থাটা আসছে, ওই পন্থাটাই সঠিক পথ বা হেদায়া। তাহলে আল্লাহর দেওয়া সঠিক পথ যেটা আসছে, এইভাবেই তিনি সকল কিছু পরিচালনা করছেন। তিনার জীবদ্দশায় 40,000-এরও বেশি তিনার সন্ততি হয়ে গেছিল। তিনার জীবদ্দশায় তিনার হায়াত পেয়েছিলেন 1000 বৎসর। আর এই টাইমে পরিবর্তন হয়ে গেছিল 3 ধাপ, মানে 3 ধাপের লোক এখানে একত্রিত হয়ে গেছিল। মানে আদম আলাইহিস সালামের সন্তান, আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে আরো 3 ধাপ অতিক্রম হয়েছিল। 3 ধাপ অতিক্রম হওয়ায় 40,000 লোক হয়ে গেছে। এই 40,000 লোক তাদের আইন, বিধান, বিচার ব্যবস্থা, অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি যা কিছু আছে সকল কিছু পরিচালনা করে গেছেন আদম আলাইহিস সালামের জীবদ্দশায় আদম আলাইহিস সালাম। এখানে সকল বিচার আচার যা কিছু আছে, শাসন কর্তৃত্ব যা কিছু আছে, আদম আলাইহিস সালাম করে গেছে আল্লাহর হেদায়া অনুসারে। আমাদের আলোচনা করবেন, কারণ প্রচুর মশা ডিস্টার্ব করতেছে। এখন এই আদম আলাইহিস সালামের মৃত্যুর পরে আদম আলাইহিস সালামের সন্তান, সুযোগ্য সন্তান শীস আলাইহিস সালাম এই দায়িত্বটা গ্রহণ করে, এই খেলাফতটা গ্রহণ করে, যে আল্লাহর খলিফা হিসেবে আমাদেরকে পাঠিয়েছে। এই সকল শাসন কর্তৃত্ব, সকল কিছু তিনি গ্রহণ করেন এবং ওই অনুসারেই তিনি পরিচালনা করেন। পরবর্তীতে যখন দেখা গেল আরেকজন আসছে বা পর্যায়ক্রমে যেখানে পরিবর্তন হলো, ওই লোকটা যার হাতে ক্ষমতা গেল, ওই লোকটা কি করলো? সে চিন্তা ভাবনা করলো, আমি এখন একটা রাষ্ট্রের প্রধান, আমার কথায় সকল উঠে বসে, আমি কি আলাদা সুখ, আমি কি আলাদা শান্তি গ্রহণ করবো না? আমার কি আলাদা একটা দাপটের প্রয়োজন না? আমার কি আলাদা একটা যে আমার ক্ষমতা এটাকে প্রয়োগ করার প্রয়োজন না? তাহলে আমি কি করি? তাদের কাছ থেকে পার্টি কর বা একটা যা কিছু উঠে কর আদায় করে যা কিছু করি, এর দ্বারা আমার নিজের ইচ্ছা মতো ভোগ করে আমি একটা প্রাসাদ করে নেই, আমি আমার নিজের ইচ্ছা মতো চলি, আমি নিজের ইচ্ছা মতো আইন প্রয়োগ করি। যখন সে প্রাসাদ করলো, তখন সকলের সমান অধিকার রইল না, থাকবে? সে তো আর বাড়তি অংশগ্রহণ করে সে একটা প্রাসাদ করে বলে, সকলের তো সমান অধিকার, সে যে বেতনভুক্ত হওয়ার কথা হয়তো তো রইল না। সে প্রাসাদ করলো বা তার ইচ্ছা মতো কিছু অর্থ গ্রহণ করলো, অথবা তার ইচ্ছা মতো কিছু আইন বিধান রচনা করলো। যেমন আদম আলাইহিস সালামের সন্তান প্রথম যে হাবিল কাবিল থেকেই আসছে, ধরেন যে হাবিল আল্লাহর বিধানটা মানলো না, হাবিল মানলো, কাবিল মানলো না, আল্লাহর বিধানটা মানলো না, তেমন ভাবে ক্ষমতায় যে আসলো সে তার ইচ্ছা মতোই সাজানো শুরু করলো। তখন বলে আল্লাহ যে কিতাব দিয়েছিল, ওই কিতাব থেকে সে কি করলো? আয়াতগুলি কেটে কেটে, কিতাব থেকে আয়াতগুলি কেটে কেটে তার ইচ্ছা মতো এই অংশটা বসায় নিল, আইনটা বসায় নিল, নিয়ম নীতিটা বসায় নিল। ফলে কিতাব হয়ে গেল কি? বিকৃতি। ফলে কিতাবের বিকৃতি হয়ে গেল। পরবর্তীতে আরেকজন নবী রাসূল, আবার নবী রাসূল পাঠিয়ে পরে এটাকে সমাধান করলো। মনে করেন যে হযরত নূহ আলাইহিস সালামকে পাঠিয়ে, ততক্ষণে পুরা জাতি ধ্বংস হয়ে গেছে। পুরা জাতি তার নিজের ইচ্ছা মতো সাজিয়ে নিয়েছে, কিতাবও তাদের, সংবিধানও তাদের নিজের ইচ্ছা মতো সাজিয়ে নিয়েছে।
যেটা আল্লাহর বিধান দিয়েছেন এর মধ্যে কিছুই নাই। 950 বছর দাওয়াত দিয়ে মাত্র 82 জনকে পাওয়া গেছে যে সংশোধনীটা পড়ে। আর যখন হয় না তখন আপনারা হয়তো অধিকাংশ লোকে জানেন, আর যখন হবে না বলে আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন যে আর একজন মুসলমান হবে না। আল্লাহ যে আইন দিয়েছেন মুসলমান হওয়াকে, আল্লাহ যে আইন দিয়েছেন, বিধান দিয়েছেন, নীতি দিয়েছেন, হেদায়া দিয়েছেন, এই হেদায়াতকে গ্রহণ করে এর উপর আত্মসমর্পণ করে এর ভিত্তিতে চলবে, আর কোনো কিছু মানবে না। এইভাবে মুসলমান কেউ হয় নাই 82 জন ছাড়া। তারপরে মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, হে আল্লাহ, এই জাতি যখন আর মুসলমান হবে না, হেদায়েত গ্রহণ করবে না, তোমার সঠিক পথ গ্রহণ করবে না, তুমি জাতিকে ধ্বংস করে দাও। আর এই পাপিষ্ঠ জাতি রেখে লাভটা কি? লাভ কি? তখন বন্যায় ভাসিয়ে দিয়ে সকলকে ধ্বংস করে দিলেন। আবার ইসলাম আল্লাহর দেয়া হেদায়া অনুসারে হযরত নূহ আলাইহিস সালামের নেতৃত্বে আল্লাহর বিধানটাই আবার জারি হলো। এইভাবে পরবর্তীতে দেখা যাচ্ছে যে ক্ষমতার দাপটে ইসলামকে বিকৃতি করে ফেললো, ক্ষমতার দাপটে। এখন দেখেন আমাদের বেলায় আমরা তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদের কিতাব যা দিয়েছেন আল কোরআন, এটা তো আর বিকৃতি হবে না, পড়তেও পারবে না, সাধ্য নাই কিয়ামতের আগ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আল্লাহ কি এটাকে উঠিয়ে না নেয়। তাহলে আল্লাহ কিয়ামত পর্যন্ত যদি কিয়ামতের আগ পর্যন্ত যদি কোরআনকে রাখেন, এর বিকৃতি করার সাধ্য কারণ। তাহলে এখন পরিবর্তন হয়েছে কিভাবে? পরিবর্তন হয়েছে? এখন কিভাবে কোরআনকে মানছে না? একটা প্রশ্ন জাগে না? আমি এই প্রশ্নটা দ্বারাই আপনাকে বলছি, তাদেরকে বলছি, এই যে মানুষ শয়তান এবং জিন শয়তান ধোঁকা দিয়ে তাদেরকে, প্রথম কথাটা হলো তাদেরকে ইখলাস থেকে দূরে সরায়। দ্বিতীয় পন্থাটা হলো এই ক্ষমতা। দেখেন ইসলামের 4টি খলিফা ছিল। এই 4টি খলিফা যারা ছিল, তাহলে পঞ্চম খলিফা থাকার কথা, ষষ্ঠ খলিফা থাকার কথা, সপ্তম খলিফা থাকার কথা। তারপরে ইসলামের 4টি খলিফা ব্যতীত দেখা যাচ্ছে আর কোরআন কিতাবে হাদিসে কোথাও, মানে হাদিসে আর কিতাবে কোথাও পাওয়া যায় নাই যে ষষ্ঠ খলিফা ছিল, পঞ্চম খলিফা ছিল, পাওয়া যায়। কেননা ক্ষমতা, এই ক্ষমতাটা কি করলো? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে যে সাহাবারা যখন জিজ্ঞাসা করলো, হে আল্লাহর রাসূল, এই আপনার জীবদ্দশায় তো আপনি এই দায়িত্বটা গ্রহণ করলেন, এই খেলাফত আল্লাহর খলিফা হিসেবে কাজটা করলেন, সমস্ত মুসলিমদেরকে আপনি পরিচালনা করলেন আল্লাহর বিধানে, মুসলিম রাষ্ট্রটা পরিচালনা করলেন আল্লাহর বিধানে, আপনার মৃত্যুর পরে কে হবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্পষ্ট ভাষায় বলে দিলেন যে আমার পরে যদি হযরত আবু বকর সিদ্দিককে তোমরা খলিফা বানাও, তাহলে দায়িত্বশীল, অথবা যে আপনি যেটা বলি এটার অর্থ যে তিনাকে আমানতদার, আল্লাহর বিধানের আমানত তিনি রক্ষা করবেন, এর দায়িত্বটা গ্রহণ করবেন, এই দায়িত্বশীল হিসেবে তুমি পাবে, আমানতদার হিসেবে তুমি পাবে। আর যদি তোমরা ওমরকে দাও, তাহলে ওমরও আমানতদার, আবু বকর কি আমানতদার, এবং সে নম্র মেজাজের হবে, এবং সে মানুষকে নিয়ন্ত্রণে সঠিক সুন্দর একটা পন্থা দেবে। আর যদি ওমরকে দাও, তাহলে সে হবে কঠোর হস্ত হবে, এবং সেও দায়িত্বশীল, মানে আমানতদার। আল্লাহর বিধান কি কঠোরভাবে সে আমানতদারি করবে। যদি আলীকে দাও, আমার মনে হয় আলীকে দেওয়া হবে না, যদি আলীকে দাও তাহলে আলীও আমানতদার, আলীও দায়িত্বশীল হবে, এবং সে শিক্ষার দিকে মানুষকে নিয়ে যাবে, ধাবিত করবে সবচেয়ে বেশি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে মানুষের উপর অধিকারটা দিয়ে দিয়েছে, যেটাকে আমরা বাংলা ভাষায় গণতন্ত্র বলে থাকি।
আচ্ছা, আমার সে আলোচনা ছিল যে এখানে কোন পন্থায় দ্বিতীয় পন্থাটা কি, কাফের ভাই। হ্যাঁ সেটার আলোচনা। এটারই আলোচনাটা বলছি দেখেন। ওইটা তাহলে এই যে খলিফাগুলি হয়েছেন, এই খলিফাগুলি হয়েছেন কিভাবে? মানুষ নির্ধারিত করে উপযুক্ত ব্যক্তি বাছাই করলেন, কাকে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। মানুষ মতামত দিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর আবু বকর সিদ্দিকের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা পেলেন। এটাও মানুষের এই ইয়ার উপর, মানে মতামতের উপর, যেই মতামতটাকে সূরা শূরার ৩৮ নম্বর আয়াতে বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, এটা ফরজ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নির্ধারিত করে যেত তাহলে নির্ধারিত ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের উপর ছেড়ে দিলেন মতামত গ্রহণের মাধ্যমে। যে যখন যে উপযুক্ত, এটা উপযুক্ত ব্যক্তি বাছাই করবে তখনকার লোকেরা। এই জন্য দেখেন নবী রাসূল থাকবে না, তখন এই উপযুক্ত ব্যক্তি বাছাইয়ের দায়িত্ব কিন্তু আমাদের মুসলমান যারা আছে, যারা যোগ্য মনে করে, যারা আল্লাহর বিধানকে মানি, অথবা যারা তখনকার সময় যাদের নেতৃত্ব যে দিবে, যাদের কর্তৃত্ব যে নেবে, যাদের খলিফা হবে, এই খলিফা কে, কোন ব্যক্তি উপযুক্ত ব্যক্তি, তারা বাছাই করে নেবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নীতিতে দেখাই দিয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক নিজে করে যান নাই, দেখেন হযরত ওমরও নিজে করে যান নাই, পরে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নিজে করে যান নাই। এটা অধিকার কার দিয়েছেন? মানুষের উপর। মানুষ তাদের নিজের ইচ্ছাকে, মানে নিজের ইচ্ছাকে মানুষের উপর একটা দায়িত্বের মাধ্যমে, এই যেমন আমরা বর্তমান ভাষায় বলি গণতন্ত্রের মাধ্যমে একটা সিস্টেম করে দিয়ে গেলেন, মানুষকে অধিকার দিলেন যে তারা নিজেরা বাছাই করে নেবে উপযুক্ত ব্যক্তি। এইভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত গেলেন। এমনকি হযরত আমিরে মুয়াবিয়া, এখন দেখেন আমির এবং খলিফার মধ্যে পার্থক্য কি হয়ে গেল। আমিরে মুয়াবিয়াও এই খেলাফতের দায়িত্বটাই পালন করেছেন, কিন্তু আমিরে মুয়াবিয়া সূরা শূরার ৩৮ নম্বর আয়াতে আল্লাহ যে বলে দিয়েছেন, যারা ঈমানদার তারা, যারা আল্লাহ তাআলাকে মানে আল্লাহ তাআলাকে মানে, তাদের প্রত্যেকটি কার্য সম্পাদন করে নিজেদের মতামতের ভিত্তিতে বা পরামর্শের ভিত্তিতে। পরামর্শের মৌলিক হাকিকতটাই মতামতের ভিত্তিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই কথাটাই বলে দিয়েছেন, তোমরা যারা আছো তারা, তখনকার লোকেরা এটাকে কি করবে? তাদের উপযুক্ত ব্যক্তিকে বাছাই করে নিয়েই তাদের কর্তৃত্ব খেলাফতের দায়িত্বটা দেবেন। এই পরিস্থিতিতে হযরতে আমিরে মুয়াবিয়া সে আর এই পন্থা রাখলো না, বাতিল করে দিল। এখানে কোরআনের আয়াত থেকে তুচ্ছ করলো, রাসূলের বিধান থেকে তুচ্ছ করে সে কি করলো? তার সন্তান ইয়াজিদকে ক্ষমতা দিয়ে গেল। তখনকার সাহাবীরাই আর আমিরে মুয়াবিয়াকে খলিফা মানে নাই। তখনকার সাহাবীরা আমিরে মুয়াবিয়াকে খলিফা মানে নাই, যার কারণে ইসলামের পঞ্চম খলিফা হয় নাই, রাষ্ট্র খণ্ড খণ্ড হয়ে গেল, ইসলাম আর একত্রিত নাই, ভাগ হয়ে গেল। আর হযরতে আমিরে মুয়াবিয়ার সন্তান ইয়াজিদ এসে কি করলো? তার নিজস্ব, সে মদখুর ছিল বা তার চরিত্রহানি ছিল, সে নিজস্বভাবে আলাদাভাবে কোরআনের তোয়াক্কা না করে আলাদাভাবে সংবিধান রচনা করতে রইল, তার ইচ্ছা মতো সাজাতে থাকার কারণে দেখেন, এর আগে বলেছি, কিছুক্ষণ আগে যেটা বলেছি, যে ক্ষমতার দাপটে তারা যেভাবে কিতাবকে আগে পরিবর্তন করে দিয়েছে, এখন কিতাবের ভাবে কিতাব পড়ে থাক, সে কিতাব ধরবে না, আলাদা সংবিধান। আমার রাষ্ট্র একরকম, রাষ্ট্রনীতি আরেক রকম থাকবে, ধর্ম আরেক রকম থাকবে, আমি আলাদা সংবিধান করব। এই শুরু হলো ইয়াজিদের আমল থেকে। এখন দেখেন, আগে কিতাবের ভিতর থেকে পরিবর্তন করছে, সে কাফের। এখন কি করলো? কিতাবকে কিতাবের ভাবে রেখে বাইরে সে কিতাব থেকে বেরিয়ে আসলো, আলাদা সংবিধান করা শুরু করলো। আমার রাষ্ট্রনীতি এইভাবে হবে। আর তখনকার সাহাবীরা, এখনই খেয়াল করেন, তখনকার জীবদ্দশায় বহু সাহাবী ছিল, তাবেঈন ছিল, তারা তাদেরকে আর খলিফা বলে নাই,
আমিরে মুয়াবিয়াকেও খলিফা বলে নাই, তাহলে তারা আর খেলাফতে নাই, মানে আল্লাহর খলিফা হিসেবে তারা নাই। তাদেরকে বাস্তবভাবে সাহাবীরাই বলে দিল তারা আল্লাহর খলিফা না, আল্লাহর খেলাফতকে মানলো না, আল্লাহর বিধানের হুবহু পরিচালনা তারা মেনে নিল না, তারা আল্লাহর খেলাফত মানলো না, তারা মানলো কি আল্লাহর গোলামি। তো নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল এইগুলি করলে ইবাদত হয়ে যায়, গোলামি হয়ে যায়, পৃথক করে দিল। কিন্তু আল্লাহ যে প্রথমেই বলছেন সাহাবীর মানুষ তৈরির আগে আমি পৃথিবীতে খলিফা প্রেরণ করব, আর তারপরে কোরআনে যে আরো বলছেন ইল্লা মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আমার মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য, এর ব্যতীত অন্য কোনো গোলামির জন্য আমি সৃষ্টি করি নাই। তারা এটাকে পৃথক করে দিল। এইখানে খেলাফত এবং রাজত্বের বিষয়টা আলাদা হয়ে গেল, পৃথক হয়ে গেল। তাকে আমির মানলো, নেতা মানলো, নেতা মানতে বাধ্য, নাই তো তরবারি দিয়ে মাইরে ফেলাইবো। কারণ এছাড়া অদ্বিতীয় কোনো নেতা যদি এখানে দাঁড়াতে যায়, তাদেরকে যেমন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই আমির নেতৃত্ব চান নাই, নেতাগিরি চান নাই, তিনি চেয়েছেন কি খলিফা। তিনি এটা মেনে নিতে পারলেন না। তখন হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং হাসান রাদিয়াল্লাহু তাআলাকে, হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে মানলো, মারলো বিষ প্রয়োগে কৌশলগতভাবে, এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে মারলো কিভাবে? কারবালায়। তার পরবর্তীতে যে ইয়াজিদের বংশধর যারা ছিল, উমাইয়া খেলাফত, এই উমাইয়া খেলাফত আসলে খেলাফত ছিল না, তারা আল্লাহর বিধানে চলে নাই। উমাইয়া খেলাফতের শেষ জমানায় একজন আসছিল, ওনার নামটা আমার এখন এই মুহূর্তে স্মরণ নেই। পরবর্তীতে যুদ্ধ বিগ্রহ এইভাবে রাষ্ট্রে রাষ্ট্রে বিভক্ত হয়ে কোনো কোনো স্থানে আল্লাহর খেলাফত বাস্তবায়ন হয়েছে, কোনো কোনো স্থানে এই নেতৃত্ব চলছে, বর্তমান যে রাজা প্রজা। এই পন্থায় তারা কোরআনকে এই জায়গায় কোরআনের ভাবে রাখছে, আর নেতৃত্ব তারাকে কায়েম করে নিছে আলাদাভাবে। যারা আল্লাহর বিধানকে পুরোপুরি মানল না, তারা কখনো পশ্চিমকালেও মুসলমান না, এবং তারা আল্লাহর বিধানকে পুরোপুরি মানল না, তারা কাফের। এই পর্যায়ে আজও পর্যন্ত এই বাংলাদেশ পর্যন্ত দেখেন, যারা এখন এই আল্লাহর খেলাফতের দাওয়াত দিচ্ছে, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যারা বলতেছে ইসলামের হবে, তাদেরকে বাধাগ্রস্ত করেই যাচ্ছে, এবং তারা ক্ষমতাটাকেই টিকে রাখার জন্য নেতৃত্ব চাচ্ছে, খলিফা চাচ্ছে না। মানে ইকামতের দিন, মানে কি পুরাপুরি দিন, মানে আল্লাহর বিধানটা পুরোপুরিভাবে কায়েম হোক। ইকামতের দিন মানে দিনটা কায়েম হোক, পুরোপুরি কায়েম হোক, আল্লাহ যেভাবে দিচ্ছেন এটা চাচ্ছে না। তারা ক্ষমতাশীলরা করতেছে কি, তারা বাধাগ্রস্ত করছে, তারা কাফের এবং তগুত। কেননা কাফের হলো যারা শুধুমাত্র আল্লাহর দিনকে বিশ্বাস করছে না, কিন্তু আল্লাহর দিনকে বিশ্বাসও করছে না, এবং আল্লাহর দিনকে ক্ষমতা প্রয়োগে বাধাগ্রস্ত করছে। তারাই বাধাগ্রস্ত করছে, বাধাগ্রস্ত করছে তারা তগুত, এবং তারা শুধু খালি অস্বীকার করে বাদ যাচ্ছে, তারা কাফের। আল্লাহ যেন আমাদের এই কথাগুলি সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। আমিন। আছে কোনো প্রশ্ন? বলেন। আচ্ছা, আমরা যে আলোচনা শুনলাম ডাক্তার হাবিবুল্লাহ সাহেবের কাছ থেকে, আপনার কোনো জানার কিছু আছে কিনা বা প্রশ্ন আছে কিনা? আমার ভাইয়ের কাছে আমার কোনো প্রশ্ন না, আমার ভাই যা বলছে আলহামদুলিল্লাহ শুকর, আমি হাজার শুকরিয়া। ইনশাআল্লাহ যেন আরো তৌফিক দান করবো, আমি যেন শনিবার আমার আলহামদুলিল্লাহ। আপনি তো হচ্ছে গিয়ে যেমন আপনি আপনার জীবনে অনেক বয়স হয়েছে, ইনশাআল্লাহ। আচ্ছা, আমি বলি তাহলে।
আপনার জীবনে তো অনেক এই পর্যন্ত অনেক বয়স হয়েছে আলহামদুলিল্লাহ, অনেক বছর পার করে এসেছেন। জি অনেক হ্যাঁ। পার করে এসেছি। ইসলামটা কি ঠিক আপনার কাছে এরকমই মনে হয়? আমি যেভাবে হোক, আমার মা ছিল এককালে ছোটবেলা, আমি দেখছি আমার মা আমার শিখেছি, কিন্তু মা মারা যাবে আমি আর বুঝতে পারিনি। আচ্ছা, স্বপ্ন ছিল ঘরে, মানে বাইর হয়ে গেছে ঘর থেকে, ওই জন্য একটা মানে লাঞ্ছানোর মধ্যে ছিলাম। নিজে খাইতে পারছি, খাটবে না এমন সময় গেছে। আল্লাহ আমার মা যা আমাকে শিখাইছে, হাজার শুকরিয়া, আলহামদুলিল্লাহ শুকরিয়া। ইয়ার পরবর্তী মনে করেন বাইরে মাইসের আমার ভাইয়ের চাকরি দিচ্ছে, কাজ করছে, নামাজও পড়ছি। পোলাপানের মানুষ ছিলাম না, পোলাপানের মানুষ ছিলাম ওই সময়। আল্লাহ মাইসে সবাই গেছেন মসজিদে, আমি গেছি কিন্তু এরকম সত্যতার মধ্যে ইসলাম যে মনে করেন নামাজ না পড়লে, রোজা না রাখলে, কোরআন শরীফ না পড়লে জান্নাত পাবো না, হ্যাঁ জাহান্নাম পাবো, এগুলো তো বুঝি নাই। কিন্তু নাকি বয়স হয়েছে 30-35, তারপরে ইসলাম নামাজ নামাজ পড়তে হবে, নামাজ রোজা হ্যাঁ। হজ জাকাত এগুলো তো আমাদের কায়েম করতে হবে। কায়েম আগের করতে হবে, কায়েম। আগের মুরব্বীরাও তো তারা এরকম কায়েম করেছে, এরকম তাই না? কায়েম করছে আমার দাদা। আপনারা কায়েম করেছেন বলেই আজকে আমরা সুন্দর ইসলাম পেয়েছি, পেয়েছিলাম, আজকে আমরা সুন্দর দিন পেয়েছি। দিন পেয়েছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা আপনাকে নেক হায়াত দান করুক, সুস্থতা দান করুক। সুস্থতা দান করুন। আমিন। আপনাকে সুস্থতা দান করুন। আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে, ডাক্তার হাবিবুল্লাহ সাহেবের কাছ থেকে, যেটা হলো আমরা তো মুসলিম, জি আমরা তো মুসলিম হয়েছি, জি আহ, আমাদের আহ, আমাদের জন্মগ্রহণ মুসলিম পরিবারে হয়েছে এবং তাই আমরা মুসলিম। কিন্তু প্রকৃত মুসলিম হওয়ার জন্য কি কি শর্ত রয়েছে বলে আপনি মনে করেন? আমরা তো মুসলমান, জি আমরা নামে মুসলমান মুসলমান নামে এবং নামাজও পড়ি, হ্যাঁ। আমরা রোজাও রাখি, কিন্তু ইসলামের আরো কিছু দিক আছে কিনা, বা প্রকৃত মুসলিম হওয়ার শর্তগুলো আসলে কি কি? যে প্রকৃত মানে এগুলো মুসলমান আপনার কি কাছ থেকে আমরা হ্যাঁ, শুনতে চাই, প্রকৃত মুসলমান কি আমরা হতে পেরেছি আদৌ? নাকি হতে পারে এই যে জানেন মালিকে জানে, আর আপনি তো মনে করেন একটা হুজুর আলেম, আপনি জানেন, আপনি আমাদেরকে একটু উচ্চারণ করে বলেন। হ্যাঁ, এই সম্পর্কে আপনি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইসলাম সম্পর্কে আসলে আমি আমার জীবদ্দশায় যখনই যেখানে আলোচনা হয়েছে তখনই ইসলাম সম্পর্কে জানার কৌতূহল বাংলাদেশের প্রায় সকল মানুষেরই আছে বলে আমার এই পর্যন্ত জীবনে মানে আমি উপলব্ধি করতে পারছি। বাংলাদেশের মানুষের ইসলাম সম্পর্কে জানার কৌতূহলটা অনেক, কিন্তু আজকের বাংলাদেশের দুঃখের বিষয়, নামাজের পরবর্তী সময়েও যদি 10 জন 20 জন দেখা যায় যে ইসলাম সম্পর্কে, তাফসীর সম্পর্কে, কোরআন সম্পর্কে আলোচনা হবে, এই দাওয়াতটা যখন দেয়, তাফসীর সম্পর্কে আলোচনা হবে, এই দাওয়াতটা যখন দেয়, বিপক্ষ শক্তি দাঁড়িয়ে যায় যে হ্যাঁ এখানে তো নেতৃত্ব চলবে, রাজনীতি চলবে, এদেরকে বাধাগ্রস্ত করতেই হবে। দুঃখের বিষয় ভাই, দুঃখের বিষয়। আবার যখন বলে যে না আমাদের তবলিগি ইমান আমলের কিছু আলোচনা হবে, ইমানকে মজবুত করা হবে, এই সম্পর্কে দাওয়াত দেওয়া হবে, তখন তারা চলে যায়। কিছু কিছু লোক বসলে বসে, না বসলে নাই। এটা তবলিগ সিস্টেমে আছে। এখানে বলে যে না এখানে রাজনীতি বা খেলাফতের কোনো দায়িত্ব কথাবার্তা হবে না, এখানে বসুক, তারা সমস্যা নেই। এই নীতিটা চলছে, যার কারণে বাস্তব যে ইসলাম, এই ইসলাম সম্পর্কে মানুষ আজকে ওয়াকিফাল, মানে কিছুই জানতেছে না। তো ভাগ্যের বিষয় একটা, সুখবর একটা, যে মানুষের ইসলাম সম্পর্কে জানার কৌতূহলটা অনেক, কিন্তু ক্ষমতার কারণে পারতেছেন। ক্ষমতাধারী লোকেরা ওই যখন শুনে যে তাফসীর হবে, এই তখনই বাধাগ্রস্ত করে ফেলে, মসজিদে তাফসীর হয় না। আজও পর্যন্ত বাংলাদেশে 54টি বৎসর চলে গেল, মসজিদে তাফসীর হয়নি। আমি শুনি নাই, আমার লাইফে আমি শুনি নাই। এখন দেখেন, যদি তাফসীর করতে যান, আপনি সর্বপ্রথম মুসলমান হতে হলে
কালিমাকে গ্রহণ করতে হবে। গ্রহণ করতে যেমন কালিমা ই তৈয়বা, মসজিদে আমি আজকে যে কালিমা ই তৈয়বার যে বর্ণনাটা দেব, কোনো মসজিদে দেখবেন এভাবে কালিমা তৈয়বার বর্ণনা করতে দেওয়া হয় আমি না। তো শুক্রবারে উঠে তো যাই হোক আগলার মধ্যে কিছু শুনি না, মানে তা বলে তা আর যা একটু সঠিক জানে, মালিকে জানে কি হয় না হয়, এটা মালিকে জানে। এখন দেখেন কালিমা ই তৈয়বা, এটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বুঝিয়েছে? কালিমা ই তৈয়বা শব্দটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে লা শব্দের অর্থ হলো নাই। প্রথমে আমাদেরকে স্বীকার করে নিতে হবে, মেনে নিতে হবে, বুঝে নিতে হবে, অঙ্গীকার করতে হবে নাই, কোনো কিছুই নাই, মানে কোনো ইলাহ নাই, কোনো ক্ষমতা নাই, কোনো শক্তি নাই, কেউ সৃষ্টি করতে পারে নাই, কারো লালন পালন করার ক্ষমতা নাই, কারো কোনো নিয়ম দেওয়ারও ক্ষমতা নাই। যিনি সৃষ্টি করেছেন তিনি লালন পালন করেন এবং তিনি ক্ষমতাধর এবং তিনি সার্বভৌম এবং হুকুম দেওয়ার অধিকারও তার। এই জন্য স্বীকার করে নিতে হবে আর কেউ নাই, লা নাই, ইলাহা কোনো ইলাহ ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত। আল্লাহ তাআলা ব্যতীত কি নাই? কোনো ইলাহ নাই। কোনো ইলাহ মাবুদ নাই, কোনো মাবুদ ইলাহ। মাবুদ শব্দটা কিন্তু ইলার সামান্যতম একটু অংশ। মাবুদ শব্দটা কিন্তু বর্তমান মসজিদে মসজিদে বলতেছে। মাবুদ শব্দটার অর্থ হলো, আপনি একটু দেখেন, মাবুদ যার ইবাদত করতে হবে, এটা মসজিদে বলতে পারে কিন্তু পূর্ণাঙ্গ তাফসীর করতে পারে না, না তাই না? তাই না? আপনি দেখেন মাবুদ যখন বলবেন তখন কেউ বাধা দেবে না। মানে মাবুদ শব্দের অর্থ হলো যার গোলামি করতে হবে, যার গোলামি করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো মাবুদ নাই আল্লাহ তাআলা ব্যতীত, মানে যার গোলামি করতে হবে এমন কেউ নাই আল্লাহ তাআলা ব্যতীত। এতটুকু শব্দ বললে কেউ কিন্তু বাধাগ্রস্ত করে না। কিন্তু যখনই বলতে যায় এটার মাবুদ বা বলতে যায়, কোনো বাধাগ্রস্ত করে না, এটি খেয়াল করবেন। আবার যখন বলতে যায় লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহ নাই আল্লাহ তাআলা ব্যতীত, তখনই বাধাগ্রস্ত হয়ে যায়। বাধাগ্রস্ত কারা করে? ওই যে বললাম ক্ষমতার জন্য, যে এখানে ওই রাজনীতি চলতেছে। কেননা ইলাহ শব্দের অর্থ হলো যিনি সৃষ্টি করেছেন। আপনাকে মেনে নিতে হবে যে এই আসমান জমিন যা কিছু আছে সকল কিছু সৃষ্টিকর্তা আল্লাহ, একজন মালিক আল্লাহ। আল্লাহ তাআলা ব্যতীত অদ্বিত কেউ কোনো সৃষ্টি করে নাই। ইলাহ শব্দের অর্থ তিনি লালন পালন করেন, যিনি সকল কিছু সৃষ্টি করেছেন, তিনি লালন পালন করেন। ইলাহ শব্দের অর্থ যিনি সৃষ্টি করেছেন, তিনি লালন পালন করেছেন এবং তার হুকুমই মানতে হবে, তার হুকুমই মানতে হবে। তিনি যে হেদায়া দিয়েছেন ওই অনুসারেই চলতে হবে। এখানে আপনার গোটা সবকিছু এসে, যেমন আপনার সূরা মুহাম্মদে আছে কালিমা এমন একটি বাক্য, কালিমা এমন একটি বাক্য যার শিকড় মাটির গভীরে, যার শিকড় কি মাটির গভীরে, যার শাখা প্রশাখা আসমান জমিন যা কিছু আছে সবকিছু বেষ্টন করে আছে। মানে কালিমা হলো পূর্ণাঙ্গ সব। ভাই এখানে অনেক এখন দেখেন কালিমার শাখা প্রশাখা হলো আসমান জমিন সবকিছু কি বেষ্টন করে আছে। তাহলে কালিমার আওতাধীনের বাইরে আর কিছুই নাই। এই জন্য সকল কিছু বাদ দিতে হবে, লা বলে সকল কিছু বাদ দিতে হবে। কোনো কিছুই নাই, কোনো ইলাহ নাই, মানে কেউ সৃষ্টি করে নাই, কেউ লালন পালন করে না, এবং কারো কথাও মানা যাবে না, কারো হুকুম মানা যাবে না, কারো কোনো কিছুই মানা যাবে না ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত। লা ইলাহা নাই ইল্লাল্লাহ নাকি সম্পূর্ণ লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে দেখেন আপনারা বুঝেন, লা শব্দের অর্থ হলো নাই, মানা যাবে না। ইলাহা কোনো ইলাহ, ইলাহ বলতে গেলে আপনাদেরকে আবারও বলি যে কোনো সৃষ্টিকর্তা নাই,
কোনো লালন পালনকারী নাই হুম। এবং কারো হুকুম মানা যাবে না ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত। এনি হলো লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ। পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন কি মানবো, কিভাবে মানবো, কৌশলটা কি? আল্লাহ তাআলা ব্যতীত অদ্বিতীয় কোনো কিছু মানা যাবে না, অদ্বিতীয় কেউ কোনো ক্ষমতা নাই, কোনো কিছুই নাই, কেউ সৃষ্টিও করে না। এখন এটি যে পুরোপুরি যে আল্লাহ তাআলাকে ব্যতীত কোনো কিছু মানা যাবে না, তাহলে আল্লাহ তাআলাকে কিভাবে মানবো, একটা প্রশ্ন থাকে না? হুম। এখন ওইটার সাথে সংযুক্ত করেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রসুল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল করে, রসুল অর্থ কি বার্তাবাহক বা মাধ্যম, যার মাধ্যমে বার্তা পাঠানো হয়, খবর পাঠানো হয়, খবর পাঠানো। হেদায়েত পাঠানো হয়েছে বা পথ নির্দেশনা পাঠানো হয়েছে। ও এই মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল মেনে তিনার মাধ্যমে যে হেদায়া পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন, ওই কিতাব অনুসারে সম্পূর্ণ জীবন পরিচালনা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে দেখাই দিয়ে গেছেন। তাহলে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃত্ব, নেতৃত্ব, খেলাফতের দায়িত্ব গ্রহণ করে তিনি আল্লাহর বিধানে, আল্লাহর আইন জারি করে, আল্লাহর হুকুমে আল্লাহর সকল কিছুর গোলামি কিভাবে করতে হবে, আল্লাহর হুকুমটাকে কিভাবে মানতে হবে, নামাজে কিভাবে মানতে হবে, যাকাতে কিভাবে মানতে হবে, হজে কিভাবে মানতে হবে, কালিমা কিভাবে মানতে হবে, তারপরে আপনার নেতৃত্ব, কর্তৃত্ব, বিচার কিভাবে করতে হবে, শাসন ব্যবস্থা কিভাবে পরিচালনা করতে হবে, তা সকল কিছু পরিচালনা করে গেছেন। আমাদেরকে শুধুমাত্র সেই রসুলের নির্দেশ, আদেশ এবং রসুলের নিয়ম নীতি অনুসারেই চলতে হবে। রসুল ব্যতীত অদ্বিতীয় কোনো বিধান, কারো নিয়ম নীতি, কারো দেওয়া সিস্টেম পদ্ধতি মানা যাবে না। তাহলে আমরা প্রকৃত মুসলমান। এখন দেখেন যে কথাটা বলতেছি, রসুলের নিয়ম নীতি যদি মেনে যাই, রসুলকে যদি হকের বা সত্যের একমাত্র মাপে আমরা মেপে যাই, যাকে বলা হয় সত্যের মাপকাঠি মেপে যাই, ওই অনুসারে যদি আমরা চলি, তাহলে শুধুমাত্র রসুলকে সত্যের মাপকাঠি মেনে তারপরে সাহাবারা যে বা যখন যেই পর্যায়ে যে যতটুকু রাসূলের কাছ থেকে গ্রহণ করে মানুষের উপর প্রয়োগ করছে, মোবাল্লিক প্রচার করেছে, তাদেরকে যথা উপযুক্ত স্থানে, যেমন সাহাবীদের মধ্য থেকে হযরত আবু বকরের মর্যাদা, উমরের মর্যাদা, পর্যায়ক্রমে যার যার মর্যাদা অনুসারে তাকে সম্মান দিতে হবে। এই পর্যায়ে যারা যাবেন, সেটা হলো সে তার ইকামতের দিনকে পূর্ণাঙ্গ প্রতিষ্ঠা করলো। এ ব্যতীত পূর্ণাঙ্গ দিন নয়। এবং আপনার প্রশ্নটা যেন কি ছিল? প্রকৃত মুসলিম হতে হলে এই আল্লাহর দিনকে, কালিমা তৈয়বাটাকে মেনে নিতে হবে। মানে মুসলিম শব্দের অর্থ কি? যে ইসলামকে গ্রহণ করা। ইসলাম কি? সিলমুন থেকে আসছে। সিলমুন হলো প্রবেশ করা। তাহলে কিসের ভিতর প্রবেশ করা? সিলমুন হলো প্রবেশ করা। আবার কেউ কেউ বলে যে শান্তি থেকে আসছে, সালাম থেকে আসছে। সালাম অর্থ যে শান্তি। তাহলে কিসের শান্তি? ইসলাম। তাহলে ইসলাম অর্থ কি? সিলমুন আর সালাম তো ইসলাম না। ইসলাম হলো আল্লাহ যে বিধান দিয়েছেন, সেই বিধানের ভিতর প্রবেশ করে, সেই বিধানকে ঢুকে, সেই বিধানের মধ্যে ঢুকে পুরোপুরি ঢুকে পড়া এবং এখান থেকে আল্লাহর শান্তিটাকে গ্রহণ করা। আর এই ইসলামটাকে পুরোপুরি মেনে আত্মসমর্পণ করা, মানে অন্য কিছু মানি না, শুধুমাত্র আল্লাহর ইসলামটাকে মানি। এর উপর আত্মসমর্পণ করে জীবনটাকে সঁপে দিয়ে যা কিছু করি, সেটা হলো মুসলিম। এখন আবারও বলি, ইসলাম হলো আল্লাহর বিধানে প্রবেশ করা, আর আল্লাহর বিধানে প্রবেশ করে এর উপর আত্মসমর্পণ করা, যে আমি সব কিছু বাদ দিলাম, আমার ক্ষমতা শক্তি, পৃথিবীর সকল ক্ষমতা শক্তি বাদ দিয়ে শুধুমাত্র আল্লাহর বিধানের উপর আমি জীবনটাকে সঁপে দিলাম, কোরবানি করে দিলাম, আর কিছুই আমি মানি না, শুধু আল্লাহর বিধান মানি। এটা হলো মুসলিম। এখন এই মাপে যারা মুসলিম হতে পারবে তারা মুসলিম, এই মাপে যারা মুসলিম হতে পারবে না, তাদেরকে কোশ্চিনকালেও মুসলমান বলে লাভ নেই। তোমরা মুসলমান বলে যাও, কিন্তু মৃত্যুর পরে তোমার হিসাব নিকাশ পরিবর্তন হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে এইভাবে মুসলমান হওয়ার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আমরা ডাক্তার হাবিবুল্লাহ সাহেবের কাছ থেকে অনেক সুন্দর আলোচনা শুনেছি। আসলে প্রকৃত
তিনি যে কথাগুলো বললেন ওই কথাগুলোর আলোকেই বলতে চাই যে প্রকৃত মুসলিম হতে হলে আমাকে নামদারি মুসলিম হওয়া চলবে না। প্রকৃত মুসলিম হতে হলে মহান আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার কোরআন এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এই মোতাবেক আমাদের জিন্দেগি পরিচালিত করতে হবে। আল্লাহ তাআলা যে আমাদেরকে হুকুম দিয়েছেন হালাল থেকে বেঁচে থাকা, হালাল এবং হারাম, হারাম থেকে বেঁচে থাকার নির্দেশ দিয়েছেন এবং হালাল রুজি উপার্জন করে তার মাধ্যমে আমাদেরকে চলার শক্তি দিয়েছেন। এবং হচ্ছে গিয়ে প্রত্যেকটা আমরা যেই কাজ করি না কেন আমাদের জীবনে যদি মুসলিম হতে চাই, প্রকৃত মুসলিম হতে চাই, তাহলে আমাদের কোরআন সুন্নাহর আলোকে আমাদের জীবনকে সাজাতে হবে। তাহলেই কিন্তু আমরা প্রকৃত মুসলিম হতে পারবো। 5 ওয়াক্ত নামাজ ইখলাসের সহিত আদায় করতে হবে, দান ইখলাসের সহিত দান করতে হবে, হজ একমাত্র আল্লাহ তাআলাকে দেখানোর উদ্দেশ্যেই দান করতে হবে, হজ করতে হবে। ঠিক আছে, এই কাজগুলো যদি প্রকৃত সহি নিয়তে একমাত্র আল্লাহ তাআলার জন্যই করতে পারি এবং ধারাবাহিকভাবে করে যেতে পারি, তাহলেই আমি প্রকৃত মুসলিম। কিন্তু মুসলমান হয়ে নামাজ পড়লাম না, কিছুই করলাম না, শুধু নামে মুসলিম, তাহলে কিন্তু মুসলিম হওয়া যাবে না। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি প্রকৃত মুসলিম হওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।